তো গ্রাম থেকে গেও খ্যাত ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আবার আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। আপনি তো আমার গায়ে এসে করলেন। কার সাথে কিভাবে কথা বলতে সেটা কি ভুলে গেছিস? গেও ভূত কোথাকার। তুমি গেও ভূতটার জন্য আমার গায়ে হাত তুললে? সে আমার ওয়াইফ। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, অহনা আমি এখন ম্যারিড। আমার ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তারপর আমাকে বারবার ফোন দিয়ে গেছে, প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সবকিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। কেন? হ্যাঁ, কিভাবে না করবো তোমাকে? আর কি বলছিলে একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? হ্যাঁ, একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 80% শেয়ার হোল্ডারের বৌমা, আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? হ্যাঁ, নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। নেক্সট টাইম তুমি যদি আমি বা আমার পরিবারের কারোর সাথে কোনো বাজে আচরণ করো বা কন্ট্যাক্ট করা ট্রাই করো, এটা তুমি এবং তোমার বাবার জন্য অনেক খারাপ হবে। চলো। এইটা আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য। এইটা আমার হাজবেন্ডকে রোজ ফোন করার জন্য। এইটা কেন? সরি, আমি জানি না, আমার খুব রাগ উঠে গেছিল। ব্যথা পাইছেন না? আই এম সরি। কি করছিলেন আপনি? কিছু না, জাস্ট ওকে, আপনি আমাকে বলতেই পারেন তো কি করছিলেন। সরি। না না না, ডোন্ট বি সরি, প্লিজ। সরি কেন বলছেন? ডোন্ট। সরি বলছেন কেন? ডোন্ট। আপনার সরি বলাতে আপনি যা করছেন সেটা তো চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে। ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা, এটা শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু না। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছা বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? বাংলায় বলছি না? হ্যাঁ, বাংলায় তো বলছি। আপনি যেন স্পষ্ট ভাবে আমার কথা বুঝতে পারেন এই জন্য বাংলায় কথাগুলো বলছি, ইংলিশও তো বলি নাই যে আপনি আমার কথা বুঝবেন না। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, কেন জুইতেছেন ভাই আপনি আমাকে? ওয়াই? কি ভাই, অফিসে গিয়ে আপনার কথা মতো কাজ করছে এই জন্য নাকি? বেড বেড আচ্ছা, বেড শেয়ার করছেন আমার সাথে এই জন্য ভেবেছেন যে মানে এভরিথিং ইজ ওকে না? হ্যাঁ, ওয়েট আ মিনিট। আজকে পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতর কিছু একটা হবে? হ্যাঁ, নতুন এক্সপেকটেশন জন্ম নিয়েছে। হ্যাঁ, আর কথা বলেন না কি? পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি এই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি? হ্যাঁ, আপনি আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি হইছি,
ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটা কে? আমার ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে এখন? হ্যাঁ? আরে ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই না, তারপর জোর করে আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি জোর করেন না। আমি তো আপনাকে রেসপেক্ট দেই না, কেন জোর করতেছেন? হ্যাঁ, চাহিদা, ইটস ওকে, আমি বুঝি মানুষের চাহিদা থাকতেই পারে। আপনি তো এখন আর গ্রামে নাই, আপনি শহরে আসছেন। এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার, টাকা তো আছে, টাকা আছে না? গো আউটসাইড, এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। আমি ওই মানুষটাই না, বুঝছেন? শেষ? হ্যাঁ, আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, হ্যাঁ, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। আমি গ্রামের মেয়ে, আপনি ভেবেছেন হয়তো আপনার থেকে আমি কোনো অংশে পড়াশোনায় কম। গার্লফ্রেন্ড থেকে একটু বের হয়ে কখনো এই ওয়াইফ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আপনি? আমি কে, কোথা থেকে আসছি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে। আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, আমি গ্রামের মেয়ে। আপনি আমার সাথে সংসার করতে চান না, আমি গ্রামের মেয়ে। আমি খুব গর্ববোধ করি জানেন, আমি যে গ্রামের মেয়ে আমি খুব গর্ববোধ করি। গ্রামের মেয়ে দেখি তো আপনার মানে অত্যাচার দিনের পর দিন আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি, একটা কথা বলি না। গ্রামের মেয়ে দেখি আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়ে বানিয়েছে। কি মনে করেন কি আপনি নিজেকে? অফকোর্স টাকা আছে, আছে আমার টাকা, সেটা আপনার বা আপনার ফ্যামিলির না। আরে একটু আমার সম্পর্কে খোঁজ নিতেন। হ্যাঁ, কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি চাইলে? আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাব? ছি, এতটা অসম্মান করে কেউ তার স্ত্রীকে? তো কাগজে কলমের স্ত্রী। ও যে কি বলেন আপনি, যে মেয়েটার গায়ে হাত তুলেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম? হ্যাঁ, আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে, তাকে আমি স্পর্শ করতে পারি না, তার হাতটা ধরে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। গ্রামের মেয়ে, এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? হ্যাঁ, বাবা মা বলছে ছেলে ভালো, বিয়ে করে ফেল। আমিও বললাম ওকে ছেলে ভালো, বিয়ে করে ফেলি। গ্রামের মেয়ে তো বুঝি নাই আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয়তো। আমি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় একবার একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড